হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ। আজকে আমরা একটা আলাদা সিরিজ নিয়ে আলোচনা শুরু করছি। তোমাদের হাতে সময় ভীষণ কম, এই সময়ের মধ্যে কিন্তু মোটামুটি সবটা কমপ্লিট করতে হবে। তাই কম সময়ে সবচেয়ে ভালো প্রিপারেশন করার যেটা প্রসেস সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো থাকে সেগুলো নিয়ে আগে সেগুলো পড়া, তারপরে পরবর্তী পড়া। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো সবসময়তে ফলো করা আগে দরকার। তো আজকে আমি গ্রামারটা শুরু করছি। গ্রামারের সব থেকে যেটা ইজি পার্ট আমি সেটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো মানে যথেষ্ট সোজাই থাকে, ওগুলো দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি। এখানে আছে অল দ্য গার্ল, এখানে কি আছে অল, তারপরে ড্যাশ আছে, তা গার্লস। গার্লসের আগে গার্লস হোক, বয়েজ হোক, স্টুডেন্টস হোক, যাই হোক, অলের পরে যদি একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মানে থাকে এবং তারপরে যদি কোনো গার্লস, বয়েজ বা যাই হোক এগুলো থাকে, স্টুডেন্টস যাই হোক, সেখানে কিন্তু একটা কি বসবে, সেখানে বসবে দা। ঠিক আছে, অল দ্য, অল পেনে কালিটা ঠিকঠাক পড়ছে না, যাই হোক, অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড। প্রমিসডের পরে কি আছে, এখানে একটা ড্যাশ আছে, তারপরে আছে ফাইট। তাহলে এখানটা কি হবে তোমরা আগে নিজেরা ভাবো। এখানটা কি হবে, প্রমিস টু ফাইট, কোনো কিছু প্রমিস করেছে, তারপরে সেখানে কি বসবে, টু বসবে। টু ফাইট ড্যাশ দ্য কার্স, কোনো কিছুর এগেনস্টে যদি হয় কোন, তাহলে তাহলে সেই জায়গাটায় মানে কোনো কিছুর বিরুদ্ধে যদি হয় সেখানটায় কি বসে, এগেনস্ট। কোনো কিছুর জন্য যদি হয় সেটা হয় ফর। তাহলে এখানে কি হতে, এখানে দেখো পরে আছে চাইল্ড ম্যারেজ, তাহলে এখানটায় কি বসবে, চাইল্ড ম্যারেজ মানে কি, চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে বাল্যবিবাহ। তো এখানটায় তাহলে কি বসবে, টু ফাইট এগেনস্ট, এগেনস্ট দ্য কার্স ড্যাশ চাইল্ড ম্যারেজ। দ্য কার্স কিসের এগেনস্টে, কার্স অভিশাপ অফ, কার্স অফ চাইল্ড ম্যারেজ। কার্সের পরে এখানে কি বসবে, অফ বসবে। তারপরেরটা দেখো, প্রথমে তোমরা সেন্টেন্সটা পড়ো, নিজেরা ভাবার চেষ্টা করো, তারপরে আমি বলছি। দেখো, ওয়েন জন অ্যারাইভড, এখানে কি আছে, একটা ড্যাশ আছে, তারপর আছে মুম্বাই। মুম্বাই একটা বিশাল শহর, সেই জন্য কী হবে, অ্যারাইভড ইন, যখন মুম্বাই মানে এসেছিল। তাহলে আর যদি মুম্বাই যেহেতু একটা বড় শহর, সেখানে সেই জন্য এখানে হলো ইন, কিন্তু এটা যদি একটা ছোট্ট গ্রাম হয় বা ছোটোখাটো জায়গা হয় তাহলে সেখানে কিন্তু কি বসবে, অ্যাট বসবে। ওকে, ড্যাশ ট্রেন, কিসে করে এসেছিল, ট্রেনে করে। তাহলে কোনো কিছু করে আসা, কোনো কিছু মানে সেটা ট্রেন হোক, কার হোক, বাস হোক, যাই হোক, তার আগে কি বসে, বাই বসে, বাই ট্রেন। নেক্সট কি আছে, দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি ড্যাশ ইজ পকেট। দেয়ার ওয়াজ নট মানে তার কাছে টাকা ছিল না, এটাই তো বলছে, সিঙ্গেল পেনি এক টাকা, ওয়াজ নট ছিল না মানে তার কাছে এক টাকা ছিল না, তাহলে কি হবে এখানে, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি। ওকে, এ সিঙ্গেল পেনি কোথায় থাকে, পকেটের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইন হিজ পকেট। তারপরটা দেখো, সুনীল ড্যাশ ইয়ং ড্রাইভার। সুনীলের পরে কি হবে, এ ইয়ং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার। কোথাও দুটো মাধ্যম যদি আলাদা হয় তাহলে কিন্তু সেখানে কি বসে, সেখানে ইনটু হয়। যেমন সে ওপরে ছিল, মানে জলের ওপরে ছিল, জলের ওপর থেকে সে জলে ঝাঁপ দিল, মানে দুটো জলের ওপরে থাকা মানে সে বায়ুর মধ্যে থাকা, কিন্তু সে জলের মধ্যে রিভারের মধ্যে ঝাঁপ দিল, তার মানে সে জলের মধ্যে ঝাঁপ দিল, দুটো আলাদা আলাদা মাধ্যম। সেই জন্য এই জায়গাটা কী বসবে, এখানে কিন্তু হবে ইনটু। দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড, বাচ্চাটাকে বাঁচিয়েছিল, কি থেকে বাঁচিয়েছিল, ড্রাউনিং, ডুবে যাওয়া, মানে ডুবে যাওয়া থেকে, ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছিল, কোনো কিছু থেকে মানে ফ্রম। ঠিক আছে,
তারপরেরটা আমরা দেখি কি আছে। মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ। মিস্ট্রি স্টোরিজ মানে কি, রহস্য যে গল্প সেগুলো কিন্তু মোস্ট পিপল আর বেশিরভাগ মানুষই পছন্দ করে। ফন্ডের পর কি বসে? ফন্ডের পর সবসময় তো বসে অফ। মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ মানে এই রহস্য গল্প কিন্তু বেশিরভাগ মানুষ মানে পছন্দ করে। তারপরটা কি আছে দেখো, দে ফাইন্ড ড্যাশ এক্সট্রা প্লেজার। দে ফাইন্ড অ্যান, যেহেতু ই আছে, ইটা যেহেতু ভাওয়েল, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার দ্যাশ ট্রাইং টু সলভ। এখানটা কি বসবে? ট্রাইং টু সলভ মানে কোনো কিছু সলভ করা, মানে কোনো কিছু সমস্যার সমাধান করা। প্লেজার, প্লেজারের পরে কি বসে? ইন। ইন ট্রাইং টু সলভ ড্যাশ মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেশন। এখানটা কি বসবে তাহলে? প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্যাশ মিস্ট্রি মানে দ্য, মানে ওই গল্পটা, দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য মানে সেই রহস্যটা, ওই রহস্যটা। তাহলে এখানে কি বসবে? দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেশন। ড্যাশ টাইগ্রেস ক্যাপচার্ড। টাইগ্রেস মানে কি? ফিমেল টাইগার যেটা, সেটাকে বলা হয় টাইগ্রেস। দ্যাশ টাইগ্রেস ক্যাপচার্ড মানে একটা নির্দিষ্ট করে বলছে, তাহলে এখানে কি বসবে? কোনো একটা টাইগ্রেসকে মানে একটা বাঘিনীকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওই জন্য এখানে কি বসছে? দ্য। দ্য টাইগ্রেস ক্যাপচার্ড ড্যাশ দ্য সুন্দরবনস। একটা এলাকার মধ্যে সুন্দরবন, সুন্দরবনও একটা বিশাল এলাকা, তাহলে ইন দ্য মানে সুন্দরবনের মধ্যে তাকে ক্যাপচার করা হয়েছে, ধরা হয়েছে। ড্যাশ মে, এটা কি হয়? কোনো কিছু যখন মাসের নাম হয়, সবসময় তো এটা মাথায় রাখবে, মাসের নাম হলে কিন্তু সেখানে সবার আগে কি বসে? অন বসে। অন মে, এখানে কিন্তু ইন হবে না, ঠিক আছে? অন মে 10 হ্যাড টু বি ব্রট টু, এখানে একটা হসপিটালের কথা বলছে, আলিপুর ভেটেরিনারি হসপিটাল, মানে একটা পশুদের, আলিপুরে যে পশুদের হসপিটাল আছে সেখানে এনেছিল। টু দা, এটা একটা নির্দিষ্ট করে কেন এনেছিল? ট্রিটমেন্টের জন্য। জন্য ইংরেজি কি? ফর। ফর ট্রিটমেন্ট, ঠিক আছে? তারপরেরটা তোমরা আগে করার চেষ্টা করো। কি আছে? আই অ্যারাইভড, আমি এসেছিলাম। কোথায় মানে পৌঁছেছিলাম? কোথায় পৌঁছেছিলাম? ড্যাশ মাই কাজিনস হাউস। কাজিনস হাউস কোনো একটা বাড়ির মধ্যে, তাহলে কী হবে? অ্যাট মাই কাজিনস হাউস দ্যাশ দ্য ইভিনিং। কোনো একটা সময়ের কথা বলছে, ইভিনিংয়ের কথা। ইভিনিং একটা সময়, তো তার আগে কী বসে? ইন দ্য ইভিনিং। উই হ্যাড অ্যান আর্লি ডিনার। ইন কোথায় ডিনার? কোথায় ডিনার করছিলাম? ইন এ লার্জ রুম হুজ ওয়ালস অ্যান্ড সিলিংস ওয়ার কভার্ডের পরে কি বসে? কভার্ডের পরে কভার্ড উইথ বসে। কয়েকটা একদম খুব ভালোভাবে মাথায় রেখে দেবে, দেখবে বেশিরভাগ কিন্তু ওইগুলো থেকেই আসে। কভার্ড উইথ স্টাফড বার্ডস। আবার দেখো এখানে, দেখো আবার একটা ইভিনিং দিয়েছে, সময় বলছে। দেখো এখানে সামনে দিয়ে কি দিয়ে দিয়েছে? ইন দ্য ইভিনিং, একটা ইভিনিং নির্দিষ্ট করে বলছে, ঠিক আছে? দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল। এটা কি হবে? দে উড সিট টুগেদার অ্যাট, একটা ছোট জায়গাতে, অ্যাট দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস। রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস মানে কি? স্ট্যাম্পগুলোকে তারা গোছাচ্ছিল। হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি। প্রত্যেকটা কান্ট্রির জন্য কি ছিল তার? এখানে একটা কি বসবে? একটা আর্টিকেল বসবে, এ আছে, তাহলে এটা কি বসবে? এ যেহেতু ভাওয়েল, এন অ্যালবাম ফর ইচ কান্ট্রি, প্রত্যেকটা দেশের জন্য তার আলাদা আলাদা অ্যালবাম ছিল। তো আজকে দেখো আমি
এই কটাই প্রিপোজিশন আর্টিকেল করালাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টসে অবশ্যই জানিও। আর তোমরা সবার আগে যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো। সেগুলো সলভ করতে পারলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিনকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ অবধি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? চলো, টাটা।